আপন মায়ের সঙ্গে জেনা করার গুনাহ আমলনামায় লেখা হবি। আমার ভাইরা, একটা লোক পাগল হয়ে গেছে, আবুল তাবুল কথা বলে, এলোমেলো কথা বলে। পাগলের কাজ হলো রাস্তা দিয়ে এলোমেলো ভাবে চলাফেরা করবি, ময়লাযুক্ত খাবার খাবি, ময়লাযুক্ত কাপড় পরে বেড়াবে। পাগলের কাজই হলো পাগলামি করা। কিন্তু আপন মায়ের সঙ্গে জেনা করার চিন্তা কখনো মাথার মধ্যে নিয়ে আসে না। একটা লোক নেশা খায়, নেশা খায়, ফেন্সি খায়, হেরোইন খায়, মদ খায়, মদ খাইয়া মাতাল হয়ে যায়। যতই মাতাল হোক, যতই এলোমেলো কথা বলুক, কিন্তু আপন মায়ের সঙ্গে জিনা করার চিন্তা কখনো মাথার মধ্যে নিয়ে আসে না। আমার ভাইরা, কিন্তু আল্লাহ নবী বলছেন, যারা সুদ খায়, এই সুদখোরের সর্বনিম্ন গুনাহ হলো, খারাপই হলো আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আমলনামায় লেখা হয়। তাহলে সবচেয়ে বড় খর, নেশাখোরের চাইতেও সবচেয়ে বড় খর, ভয়ঙ্কর ব্যক্তি হলো এই সুদখোরেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বলছেন, আকিলার রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। যারা সুদ খায়, আবার যারা সুদ দেয় বা নেয়, সুদ যারা নেয়, সুদের কারবারে যারা লেখক হয়, কাতিবাইহি, যারা সুদের কারবারে লেখালেখি করে, এমন লোক আছে না নাই? সুদের কারবারে যারা লেখালেখি করি, ওয়া শাহিদাইহি, যারা সুদের কারবারে সাক্ষী দেয়। আল্লাহর নবীর লানত, আল্লাহর নবীর অভিশাপ। কয়জন ব্যক্তি? এক নম্বরে হলো যারা সুদ খায়, দুই নম্বরে যারা সুদ নেয়, তিন নম্বরে যারা সুদের কারবারে লেখক হয়, চার নম্বরে যারা সুদের কারবারে সাক্ষী দেয়। এই চার ব্যক্তির উপরে আল্লাহর নবী অভিশাপ করেছেন। বন্ধুগণ আমার, মায়ার নবীজি উহুদের ময়দানে জিহাদরত অবস্থায় কাফের ইবনে তাইমিয়া বিশাল বড় একটা পাথর নবীজিকে নিক্ষেপ করল।